নমস্কার, শুভ সন্ধ্যা। স্মৃতিতে উৎসর্গ করলাম আপনাদের করতালি একবার আপনাদের থেকে চাই। নমস্কার, আমি শান্তনু সেনগুপ্ত, শিলচর তথা বরাক উপত্যকার একজন একনিষ্ঠ নাট্যকর্মী। এই পৌষ পরব এখন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। আমরা যারা এই অঞ্চলে নাট্যচর্চা করি তাদের কাছে রূপমের যে একাঙ্ক নাটক প্রতিযোগিতা, এটা যেমন একটা বার্ষিক উৎসব, ঠিক সেরকমভাবে এই কোভিড-19-এর পর থেকে 2020 সনে এই যে পৌষ পরবটা শুরু হয়েছে, এটার জন্য আমাদের সারা বছরের অপেক্ষা থাকে। ভিন্ন স্বাদের সব নাটক আমরা এখানে দেখতে পাই। ভিন্ন রাজ্য থেকে, ভিন্ন জেলা থেকে এখানে যে দলগুলো আসে তাদের বিভিন্ন রকম নাটকের যে প্রয়োগ এবং তার কৌশল নিয়ে যেরকম বিভিন্ন কাজ চলছে আর বিভিন্ন জায়গায়, সেটা দেখা আমরা এখানে দেখতে পাই। ত্রিপুরা থেকে নাটক আসে, গুয়াহাটি থেকে নাটক আসে, আসামের বিভিন্ন জায়গা থেকে নাটক আসে, পশ্চিমবঙ্গ থেকে নাটক আসে, আর আমাদের স্থানীয় দলগুলো তো আছেই। একটা জমজমাট আড্ডা হয়। অনেকগুলো নাটক আমরা দেখতে পারি, ভালো ভালো নাটক দেখতে পারি। এবারও অনেকগুলো নাটক হয়েছে যেখানে প্রায় 100-র উপরে শিল্পী এসছে, ওদেরকে দেখতে পেরেছি। বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে এসছে, গুয়াহাটি থেকে এসছে, আগরতলা থেকে এসছে। সবাই নাটকটাকে ভালোভাবে উপভোগ করছে। আমরা সবাই চাই আজকের প্রজন্ম শুধু এবার 5 বছর, ওরা 25 করুক, 50টা। 5 দিন ব্যাপী আজকের প্রজন্মের পৌষ পরব আজ শেষ হলো। সত্যি বলতে কি একটু মনটা দুঃখ হয়ে গেল, কেননা 5 দিন ধরে প্রতিদিন বিকেলবেলায় চলে আসতাম গান্ধী ভবনের এই মঞ্চে, এই প্রাঙ্গণে যেখানে অনুষ্ঠান চলতো। বিশিষ্ট শিল্পীরা আগে গান পরিবেশন করতেন, সেগুলোর সাথে ধামাইল নাচ, আনন্দ, তারপর এক ঝাঁক নাটক। ভীষণ ভালো এই কদিন আমি তো ব্যক্তিগতভাবে একদম উৎসব মনে হচ্ছিল আমার, ভীষণ আনন্দ লাগছিল। খুব মনটা একটু খারাপ হয়ে গেল, কাল থেকে আর সেটা হবে না। আর আমি শুভেচ্ছা জানাতে চাই আজকের প্রজন্মের প্রত্যেককে। ওরা ভীষণ ছোট ছোট ছেলেমেয়েরা। যখন আমাদের সমাজে বারবার একই কথা হচ্ছে যে সমাজটা গেল নতুন ছেলেমেয়েরা শিল্প সংস্কৃতি বোঝে না, বাংলা বোঝে না, ঠিক সেই সময়ে এক ঝাঁক ছেলে মেয়ে এই আজকের পৌষ পরবটা করলো। এবং এরা প্রত্যেকে এত অ্যাক্টিভ, যারা এসছেন তারা দেখেছেন, যারা আসেননি তাদেরকে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, নতুন প্রজন্মকে দেখার জন্য আজকের প্রজন্মকে দেখুন। ভীষণভাবে তারা অ্যাক্টিভলি এত কাজ করলো, এতগুলো নাটক, বাইরের থেকে টিম আনা, তাদেরকে রিসেপশন দেওয়া, অসাধারণ কাজ করলো। অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য, যেন আজকের প্রজন্ম দীর্ঘায়ু হয়, ওদের এই পৌষ পরব চলতে থাকুক বছর পর বছর, আর আমরা এরকম ভালো ভালো নাটক দেখতে থাকি।